মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট দেওয়া যেত, বাট কোনো একদিন আরেকদিন করব আমরা অন্যান্য প্রত্যেকটা বিষয় ধরেই। এখন সাধারণভাবে আপনারা জানেন যে বাজেটে শুধু বরাদ্দের ব্যাপার না, সেগুলোকে কার্যকর করার ব্যাপার থাকে, এবং সেটা শুধু বাজেটের উপর নির্ভর করে না, সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি, অন্যান্য আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ইত্যাদির উপর নির্ভর করে। রাজনৈতিক অঙ্গীকারের সাথেও এটার সাথে অনেক সময় যুক্ত আছে। তো সাম্প্রতিককালে তো আমরা এই যে 15% নিয়ে অনেক আলোচনা করেছেন, এটা নিয়ে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো দুটো জিনিস। আমি ইফতেখার ভাই এখন আসবেন, আপনারা তো এতক্ষণ অপেক্ষা আছেন ইফতেখার ভাইয়ের কথা শোনার জন্য, আমি নিশ্চিত এই ব্যাপারে, এবং ওনার অন্য কাজ ছিল ধরে রেখেছি। সেটা হলো যে আমি এইটা ইফতেখার ভাইও বলবেন, এটা যেই আইনটার প্রস্তাব করা হয়েছে, যেই যুক্তিতে বলা হচ্ছে এটি একটি খেলো যুক্তি। যেমন বলা হচ্ছে সাধারণভাবে যে আপনি ধরুন একটা জমি বিক্রি করলেন 50,000 টাকায়, কিন্তু আপনার দলিলের ভিতরে তো আছে 20,000 টাকা, তাহলে 30,000 টাকা তো আপনার ঘোষণার ভিতরে পড়লো না। এইটার জন্য সাধারণভাবে দুটো সমাধান করা হয়। এটা হলো যে ওই 30,000 টাকা কিন্তু কালো টাকা না, ওই 30,000 টাকা আমি বলি এটা হলো ধূসর টাকা, গ্রে, নট ব্ল্যাক। এটাকে সমাধান করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো যে আপনি যে মৌজা রেটগুলো করেছেন 20,000 টাকা, ওটাকে 50,000 টাকা করে দেন, আর ট্যাক্সের হার 10% থেকে 5% নামিয়ে দেন। তাহলে আপনার মূল যে ট্যাক্স পেতেন সেটাও ঠিক থাকবে, আবার যেটাকে বাস্তবসম্মতভাবেও করা যায়, লোকে এটার মধ্যে অসুবিধায় পড়বে। এই কথাটা কিন্তু বিভিন্ন সময় বলা হচ্ছে। একই রকমভাবে বলা হচ্ছে যে এখন ওই একীভূত করার ক্ষেত্রে কোম্পানি, এবার কোম্পানি এসেছে, তো ওনাদেরও তো একই রকমভাবে ঘোষণা দিয়ে দণ্ডসুদ ব্যতিরিক্ত কিন্তু এগুলিকে প্রচলিত আইনের অধীনেই করা সম্ভব বলে আমরা মনে করি। সমস্যাটা আরেকটা জায়গায় হয়েছে, সেটা হয়েছে যে বলা হচ্ছে যে 15% দিবেন, আপনি করেছেন একই সাথে 30% আপনার ন্যায্য আয়ের উপরে। তো সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরি বাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না, এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। এটা তো হতে পারে না যে আপনি কিভাবে, কালকে তো আমি, মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট।